তন্ত্রবিজ্ঞান বা তন্ত্রতত্ত্ব নিয়ে এ বিষয়ের আজ ষষ্ঠ পর্বের আলোচনা। আমরা তন্ত্রে যে উদার পূজা ভাবনা নিয়ে গত পর্বে কথা আরম্ভ করেছিলাম, সে প্রসঙ্গে আরও কিছু কথা বলতে চাই। সগুণের ঘরে নির্গুণের উপাসনায় এটা তন্ত্রতত্ত্বের এক অপূর্ব মহিমা, যেখানে একজন পূজক পূজার মাধ্যমে নিজের জীবনকে একটা সুন্দর শক্ত ভিতের মধ্যে দাঁড় করিয়ে বেদান্ত কথিত ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারে। তন্ত্রতত্ত্ব বা আগমতত্ত্বের দুটি প্রধান ধারা, শাক্ত এবং বৈষ্ণব। এই দুটি প্রধান ধারা গভীরভাবেই ভক্তি মার্গের পথকে অবলম্বন করেছে। এটি যদি এই দুই আগম শাস্ত্রের প্রধান মিল, তবে সেখানে একটি পার্থক্যও আছে। বৈষ্ণব সাধক এবং শাক্ত সাধক উভয়ই কিন্তু পদকর্তা, পদরচয়িতা, অর্থাৎ তাদের সাধনা, অনুভূতি, ভক্তি, ভালোবাসা হতে তত্ত্ব এবং তথ্য তারা প্রাণের আবেগে সঙ্গীতের সুরে বেঁধেছেন। সঙ্গীত তাদের উপাসনার একটি অনন্য মাধ্যম। তবে পার্থক্য হলো, বৈষ্ণব সাধকেরা আগে পদকর্তা, তারপর তারা সিদ্ধ মহাজন। অন্যদিকে শাক্ত সাধকেরা আগে সিদ্ধ, তারপর পদকর্তা। আসব সময় হলে অন্য পর্বে এ বিষয়ে বিস্তৃত আলোচনার ইচ্ছে রইল আমাদের। হ্যাঁ, যে কথা বলছিলাম, পূজার অনন্য ভাবনা, যা তন্ত্রতত্ত্বের বিশাল অবদান, তা এক গভীর দর্শনও বটে। দর্শন শাস্ত্রের মহামহিম বিশিষ্ট সব তত্ত্ববিদ বুধজনেরা এই পূজা দর্শনকে তাদের ভাবনায় একটা সুস্পষ্ট ভূমিতে প্রতিষ্ঠা দিয়েছেন, যেখানে আর একটি বিষয় লক্ষ্য করার, দর্শনের বিভিন্ন মার্গ, বিভিন্ন পথ চমৎকারভাবে এই আলোচনায় এক সমন্বয়ী হয়ে উঠেছে এই পূজা বিজ্ঞান আলোচনায়। যেন ভিন্ন ভিন্ন নদী জলধারা বিভিন্ন পথ বেয়ে নানা আকর সংগ্রহ করে শেষে এক হয়ে মিশে গিয়েছে। এটা অবশ্য ভারতীয় দর্শন শাস্ত্রের একটা বড় বৈশিষ্ট্য, যা ভারতবর্ষের অন্তর্বৈশিষ্ট্যও বটে। বিবিধের মাঝে মিলন মহান। মূল আলোচনায় ফিরে আসি, নয়তো বিভিন্নতায় ভেসে যাব। মহামতি গোপীনাথ কবিরাজ শাক্তদ্বৈতবাদ আলোচনার প্রসঙ্গে বলছেন, শাক্তগণ শক্তি অতিরিক্ত শক্তিমানের অস্তিত্ব স্বীকার করেন না। তাদের মতে, অর্থাৎ শাক্ত মতে, শক্তিমান অথবা শিব বস্তুত শক্তিরই উপাধিহীন পরম অবস্থা। বলছেন, শক্তিমান অথবা শিব বস্তুত শক্তিরই উপাধিহীন পরম অবস্থা। যস্যা নিরূপাদি জ্যোতিরূপায়া শিব সংজ্ঞায়া ব্যপদেশ পরং ত্বাম অম্বাম নিত্যমুপাস্মহে। যেখানে আলোচনা প্রসঙ্গে মহামহোপাধ্যায় কবিরাজ মহাশয় তুলে এনেছেন এই পূজা বিজ্ঞানের প্রসঙ্গ এবং বলছেন, তন্ত্রতত্ত্বের
পূজা বিষয়ক স্বধর্ম সাংখ্য ভাবনা। কি বলছেন শব্দগুলো একটু লক্ষ্য করুন। তন্ত্রতত্ত্বের পূজা বিষয়ক স্বধর্ম সাংখ্য ভাবনা শেষ পর্যন্ত আত্মদর্শনে পর্যবসিত হয়। না আপনাদের কঠিন লাগছে তা নয়, শ্রদ্ধেয় মহামতি কবিরাজ মহাশয়ের এই বক্তব্য, বিশেষ করে স্বধর্ম সাংখ্য ভাবনা, এই শব্দগুলি আমাদের বেশ খানিকটা হতচকিত যেমন করেছিল, তেমনি ভাবিয়েও তুলেছিল। গীতা নিয়ে, ভগবদ্ গীতা নিয়ে বিশদ আলোচনা পাঠ লাভের সুযোগ আমাদের হয়েছিল অধ্যক্ষা বেলা মায়ের কাছে। তিনি ছিলেন শ্রদ্ধেয় মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথের প্রিয় শিষ্যা, যোগেন্দ্রনাথ বাগচি। গুরুর জ্ঞান এবং সমগ্র অমূল্য গ্রন্থ ভাণ্ডার তিনি লাভ করেছিলেন। এই প্রসঙ্গে অবশ্যই আমাদের বলতে হবে যে বেলামাই আমাকে ঠাকুর লালের কাছে পৌঁছে দিয়েছিলেন। যাই হোক, কথায় আসি, বেলামা মহাভারত খুলে আমাদের দেখিয়েছিলেন সংসারে যাবতীয় মহৎ জ্ঞান রয়েছে, যেমন বেদ, ব্রাহ্মণ, এবং তার সাথে সাংখ্য, যোগ, ইতিহাস হতে নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্রে, যার আলোচনা, এই সমস্ত জ্ঞানের আলোচনা যা এই বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে ছড়িয়ে রয়েছে, হ্যাঁ, এই প্রত্যেক জায়গার আলোচনা, প্রতিটি আলোচনা আত্মদর্শনের পথকে উন্মুক্ত করে এবং সবই এক কথায় সাংখ্য নামে পরিচিত। জ্ঞানং মহদ ইয়দ্ধি, জ্ঞানং মহৎ ইয়দ্ধি মহৎসু রাজন বেদেষু সাংখ্যেষু তথৈব যোগে। এবং একদম শেষে বলা হচ্ছে জ্ঞানঞ্চ লোকে যদি হস্তি কিঞ্চিত সাংখ্যে আগতং তচ্চ মহান মাহাত্ম্যম। অর্থাৎ এই সমগ্র জ্ঞান সমুদয়, এই সবগুলোকেই এক কথায় সাংখ্য বলা হয়। আত্মজ্ঞান লাভের জন্য ভারতবর্ষের দর্শন সর্বপ্রকার জ্ঞানের ধারাকেই অসীম মান্যতা দিয়েছে। কারণ জ্ঞানচর্চার ভিন্ন ভিন্ন পথের তর্কযুক্তির পথ বেয়েই শেষ পর্যন্ত সেই জ্ঞানধারা বিকশিত প্রফুল্লিত হয়ে আত্মদর্শনেরই চরম পরিণতি ঘটায়। এটা মনে রাখতে হবে। এই কথা আরও দৃষ্টান্ত দিয়ে আমাদের দেখিয়েছেন মহামতি ঠাকুর অনন্তলাল। তিনি কূর্মপুরাণের পৃষ্ঠা মেলে দিয়ে দেখিয়েছেন সেই বিখ্যাত শ্লোকটি, যেখানে দ্বিজ অর্থাৎ বেদবিদ ব্রাহ্মণেরা তর্কযুক্তি হিসেবে বেদের প্রামাণ্য তুলে ধরেন, ঠিক সেখানেই প্রাজ্ঞ মানুষেরা সেই বিস্তৃত জ্ঞান সমূহ সংসারে যেখানে যেখানে রয়েছে তাকেই সাংখ্য বলে তার পরিচয় সবার মাঝে ধরে মানুষের মোক্ষ পথটি চিনিয়ে দিচ্ছেন। অর্থাৎ বেদবিদ ব্রাহ্মণেরা যে বেদের জ্ঞানকে তারা তুলে ধরছেন মানুষের কাছে প্রামাণ্য হিসেবে, তর্কযুক্তির প্রামাণ্য হিসেবে, সেখানে প্রাজ্ঞ মানুষেরা আর সর্বত্র সেই বিস্তৃত জ্ঞান সংসারের যেখানে যেখানে রয়েছে, তাই সেই সমস্ত জ্ঞানকেই
তারা সাংখ্য বলেছেন। এবং শুধু তাই নয়, সেই জ্ঞান সবার মাঝে তুলে ধরে মানুষের মোক্ষ পথটি চিনিয়ে দিচ্ছেন। এটা লক্ষ্য করার। কুর্ম পুরাণের সেই অনুপম শ্লোকটি হল, বদন্তি কারণৈর বেদং সাংখ্যং সম্যক দ্বিজাতয় এতদ্বাহু মহাপ্রাজ্ঞ সাংখ্যং বৈ মোক্ষ দর্শনম। বেদ উপনিষদ সহ নিখিল জ্ঞান ভাণ্ডারই সাংখ্য নামে পরিচিত, এবং প্রতিটি জ্ঞান ভাণ্ডার মানুষকে মোক্ষরূপ আত্মদর্শন লাভে সহায়তা করে। এখানে এই সাংখ্য হচ্ছে নিখিল জ্ঞান ভাণ্ডার, যার মধ্যে সাংখ্য দর্শন নামে একটি আলাদা দর্শন মার্গ আছে, অর্থাৎ ষড়দর্শনের একটি দর্শন যে সাংখ্য দর্শন, সেটাও কিন্তু এই জ্ঞান ভাণ্ডারেরই অন্তর্ভুক্ত। যাই হোক, শ্রীমদ্ ভগবদ্ গীতার আপনারা দেখবেন 2য় অধ্যায় সাংখ্যযোগ। এখানে সাংখ্য শব্দের অর্থ বুদ্ধি বা জ্ঞান, যেখানে কর্মযোগের কৌশল বা বুদ্ধি জ্ঞান নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। মহামতি কবিরাজ মহাশয় তন্ত্রতত্ত্বের পূজা বিষয়ক স্বধর্ম সাংখ্য ভাবনার কথা যখন বলেন, সেখানে পূজার মধ্যে স্বধর্ম পালনের যে বিপুল জ্ঞানতত্ত্বের কথা বলা হয়েছে, এবং সেই স্বধর্ম পালনের মাধ্যমে পূজা কর্ম কিভাবে পূজককে, সাধককে আত্মজ্ঞানের পরিচয় দান করে, সেই ভাবনার কথাই তিনি উল্লেখ করেছেন। শুদ্ধ আত্মতত্ত্বের বিজ্ঞানী সাংখ্য। কীরকমভাবে এই পূজা মানুষকে সেই আত্মজ্ঞান দান করছে, যা তন্ত্রের অনন্য অবদান। তন্ত্রতত্ত্ব যেহেতু কোনো প্রকার লিঙ্গভেদ, জাতিভেদ, বর্ণভেদ করে না, অতএব এখানে স্বধর্ম, এই শব্দটি, এই স্বধর্ম বলতে জীবধর্মকেই বোঝানো হয়েছে। আলাদা করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণধারাকে কখনোই তুলে আনছে না। তন্ত্রে বর্ণের স্বধর্ম নিয়ে কিছু বলারও নেই, এবং বর্ণাশ্রমের যান্ত্রিকতায় কখনো তন্ত্র আগম শাস্ত্রের কোনো চিন্তাও নেই। অর্থাৎ এই বর্ণাশ্রমের নিয়ে তন্ত্র কোনো দিন কখনো মাথা ঘামায়নি। অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলা যায়, একজন মানুষের স্বাভাবিক ধর্ম তার, এবং সেই বৃত্তি পরিসরের মধ্যে সে রয়েছে, সেই বৃত্তি ধর্ম পালনই তার স্বধর্ম। স্বধর্ম হচ্ছে একজন মানুষের বৃত্তি ধর্ম, এবং এই বৃত্তি ধর্ম পালনই হচ্ছে তার স্বধর্ম পালন। এইটি তন্ত্র স্বধর্ম বলতে খুব পরিষ্কারভাবে বুঝিয়েছে। সোজা কথায় যদি আমরা একটা উদাহরণ রাখি, তাহলে একজন ছাত্রের অধ্যয়ন এবং শিক্ষকের অধ্যাপনা তাদের প্রাথমিক স্বধর্ম। ছাত্রের স্বধর্ম হচ্ছে পড়াশুনো করা, অধ্যয়ন, আর শিক্ষকের স্বধর্ম হচ্ছে পাঠদান, অধ্যাপনা। ব্যক্তি মানুষের গুণকর্মই এখানে স্বধর্ম, এবং তা এতটাই বিশাল, ব্যাপ্ত এবং মর্ম অবগাহী, যেখানে মানুষ সেই স্বধর্মের মর্যাদা রক্ষার জন্য প্রাণও দিতে পারে।
এটা লক্ষ্য করা। কর্তব্য কর্ম তো বটেই, এবং তার চেয়েও অনেক কিছু বেশি, যেখানে যেমন কাজের প্রতি ভালোবাসা আছে, আবেগ আছে, শ্রদ্ধা আছে, আবার একই সাথে একটা অনাসক্তিও আছে। এখানে ভালো লাগে বলে জড়িয়ে রয়েছে সে ওই কর্মভাবনায়, সেই বৃত্তির মধ্যে। কিছু পাবে বলে কিন্তু কখনোই নয়, কিছু পাবে বলে সেই কর্মভাবনার মধ্যে কিন্তু জড়িয়ে নেই। তন্ত্রের এই স্বধর্ম পালনটা খুব খুব তাৎপর্যবাহী। বলছে একজন মানুষ তার কাজটাকে, তার বৃত্তিটাকে ভালোবাসে বলেই সে সেই কাজটা নিয়ে নিমগ্ন, সেখান থেকে কিছু প্রতিদানে পাবে বলে কখনোই নয়। এর মর্ম আমাদের গভীরভাবে বুঝতে হবে। প্রয়োজনে ছেড়ে আসতে সেই মানুষ এতটুকু সময় নেবে না, পেছনে ফিরেও তাকাবে না। সাধক কর্মী হৃদয় দিয়ে অনুভব করেন, যেহেতু তার কোনো প্রত্যাশা থাকে না, ফলত কাজের ভালো মন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয় সাধককে, কর্মীকে আচ্ছন্ন করে না। আর করে না বলেই অক্লেশে সব ছেড়ে আসতে তার এতটুকু বাধে না। উদাহরণ তো ভুরি ভুরি রয়েছে। শ্রী চৈতন্য, তিনি তো অবতার পুরুষ, তার কথা না হয় বাদই দিলাম। তার পার্ষদ রূপ এবং গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, নবাব বাদশাহের দুই বিখ্যাত মন্ত্রী যারা ছিলেন দবির খাস, সাকর মল্লিক, ক্ষমতা, আধিপত্য, অর্থ, কৌলিন্য, এমনকি রাজভয়কে ত্যাগ করে এক লহমায় ছিন্ন কন্থা কৌপিনধৃত সন্ন্যাসী হয়েছেন। আর চৈতন্যদেব, তিনি কি করলেন? দুরাগত অন্তরিক্ষ লোকের সেই বিরাট, যিনি সবিত্র মণ্ডলের কোনো এক জ্যোতিস্বরূপ, ধ্যানগম্য এক বিশাল পুরুষ, তাকে, সেই বিরাট পুরুষকে চৈতন্যদেব টেনে নিয়ে নামিয়ে প্রতিষ্ঠা দিলেন ভক্তের ঘরে ঘরে, প্রত্যেকের হৃদয়ে প্রিয়ত্বের সম্পর্কে বেঁধে দিলেন চিরদিনের মতো। এটাই আগম ভাবনা, এটাই তন্ত্র ভাবনা। আবার শাক্ত দর্শনে দেখুন, কত রাজা, জমিদার, ধনী পুরুষ, অতুল ঐশ্বর্যের অধিকারী, কিসের আকর্ষণে সব ছেড়ে মাতৃ আরাধনায় হলেন রিক্ত শ্মশানবাসী। এখানে যেমন আছেন নাটোরের রানী ভবানী, আছেন তার পুত্র রাজা রামকৃষ্ণ দেব, তেমনি আছেন দেওয়ান কৃষ্ণচন্দ্র সিংহ, মুর্শিদাবাদের দেওয়ান গঙ্গা গোবিন্দের নাতি কৃষ্ণচন্দ্র সিংহ। তিনি বিখ্যাত ছিলেন লালাবাবু নামে। অগাধ পাণ্ডিত্য এবং অতুল ঐশ্বর্যের অধিকারী ছিলেন লালাবাবু। একদিন সূর্যাস্তের সময় নদীর পাড় ধরে হাঁটছিলেন লালাবাবু। সেখানে ধোপাদের আবাস। এক বৃদ্ধ ধোপা তার মেয়েকে ডেকে বলল, বেলা তো শেষ হতে চলল, বাসনায় আগুন দে। বেলা তো শেষ হতে চলল, বাসনায় আগুন দে। বাসনা ধোপাদের খার জাল দেবার উপকরণ। কলা গাছের শুকনো ছালকে বলে বাসনা। ওই ছাল জেলে ওরা, ধোপারা, ওই তাদের যে বড় বড় মাটির হাঁড়ি, তার মধ্যে তারা ওই জাল দেয়, খার জাল দেয়।
বৃদ্ধ ধোপার সেই বেলা তো শেষ হতে চলল, বাসনায় আগুন দে কথাটি শটান গিয়ে বাজল লালাবাবুর অন্তঃকরণে। শব্দভেদী বাণ, শব্দের কি অচিন্তনীয় মর্মাঘাত! চমকে উঠলেন তিনি। কলা গাছের বাসনা তার কানে কান হতে হৃদয়ে পৌঁছল। বাসনা আশয় অভিলাষ কামনা রূপে। সত্যি তো বাসনা বাসনা, যেটা ছিল কলা গাছের ছাল, লালাবাবুর অন্তরে ওই বাসনা পৌঁছল বাসনার রূপ নিয়ে, আশয় অভিলাষ কামনা রূপে। সত্যি তো তিনিও প্রায় জীবনের বহু বছর কাটিয়ে দিয়েছেন জমিদারির পরিচালনায়, ধন ঐশ্বর্যে। কি প্রাপ্তি জন্মালো তার ভাঁড়ারে! অতএব বাসনার মূলে আগুন দিতে হবে, পোড়াতে হবে। তিনি তৎক্ষণাৎ ঘরে ফিরে এসে সম্পত্তির অর্ধেক অংশ স্ত্রী পুত্রদের মধ্যে বা তাদের জন্য রেখে অর্ধেক অংশ নিয়ে চলে এলেন বৃন্দাবনে। দান ধ্যান সাধু বৈষ্ণব সেবায় নিয়োজিত করলেন সেই অর্থ। তারই আনুকূল্যে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির বৃন্দাবনে আজও যা লালাবাবুর মন্দির নামে পরিচিত। তন্ত্রতত্ত্ব ঠিক এই পূজার কথাই বলছে এই অনুপম হৃদয় ভাবনার কথা। প্রতিদিনের পূজা আরাধনা কোন মুহূর্তে কিভাবে তন্নিষ্ঠ একাগ্র সাধককে, যিনি পরম মমতা ভরে প্রিয়তমের পূজার্চনায় নিজেকে প্রতিদিন নিয়োজিত রেখেছেন, এক লহমায় সব ছিন্ন করে সেই আত্মদর্শনের চরম সীমায়, যেখানে সুখ দুঃখ কোন করুণার মহাপথ বেয়ে কাকে কোথা দিয়ে টেনে নিয়ে যায়, পৌঁছে দেয় সেই জ্যোতির্ময়ের মহাদুয়ারে। যে বাসনার বশে মন অবিরত ধায় দশ দিকে পাগলের মতো, তার সব বিষয় স্পৃহা কেমন করে শুষ্ক আবরণের মতো পাতার মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সে জানতেও পারে না। সাধক কবি রামপ্রসাদ যেমন বলছেন, নাতে দাও আগুন জেলে খার হবে তার পরিপাটি। তন্ত্রশাস্ত্র এখানে কোনো তাড়াহুড়ো করে না। তন্ত্রবিজ্ঞান আলোচনায় স্বামী পূর্ণানন্দ গিরি একটা অসম্ভব দামি কথা বলছেন, এই যে জ্ঞান যা সংসারের সবখানে আছে, সবখানে রয়েছে, এই জ্ঞানের বিষয় সেটা তো একদিনে, একবারে, এক সাধনায়, এক লহমায় তো জানা যায় না। জানার একটা ধারাবাহিকতাও তো আর রয়েছে ধীর ক্রমপর্যায়। জীবে জীবে নানান ভেদ বর্তমান, সেখানে বুদ্ধির ভেদ যেমন রয়েছে, ক্ষমতার ভেদ যেমন রয়েছে, পরিশ্রম করার শক্তি ভেদও তো তেমন রয়েছে মানসিকতার বিভিন্ন পর্যায়। মানুষে এক এক ধরনের মানসিকতা, এক এক ধরনের প্রবৃত্তি, মুন্ডে মুন্ডে মতির ভিন্না। কেমন না পুকুরে পুকুরে, প্রত্যেকটা পুকুরের জল যেমন আলাদা আলাদা, কুণ্ডে কুণ্ডে নবং পায়া,
পায়া মানে জল। ফলত তাড়াহুড়ো করলে হবে না, আগে বুঝতে হবে শিক্ষার্থীর ক্ষমতা কেমন। গুরু বুঝতে চান শিক্ষার্থীর চরিত্রের ঝোঁক, রুচি, মানসিকতাকে। সেজন্য ধর্মাচরণের প্রারম্ভে গুরু নিবৃত্তি বা ত্যাগের কথা কখনোই বলেন না। দেখে নেন, যাচাই করে নেন, বাজিয়ে নেন শিষ্যের অভিপ্রায়, তার মানসিক গঠন, ইচ্ছা অনিচ্ছা সব কিছু। এর সবচাইতে ভালো উদাহরণটি রয়েছে শ্রী শ্রী চণ্ডীর অর্গলা স্তোত্রে। 26-27টি শ্লোক মূল ধ্রুবপদে সেখানে উচ্চারিত হয়েছে দেহি দেহি, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি। মুনি ঋষিরা কখনোই সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব, এই চাওয়া পাওয়ার গুরুত্বকে খাটো করে দেখেননি। মানুষের আশা আকাঙ্ক্ষাকে সহৃদয় দৃষ্টি দিয়েই দেখেছেন, অনুভব করেছেন, এমনকি প্রশ্রয়ও দিয়েছেন। মানুষ যা চায় অথচ সহজে পায় না, তাই পাওয়ার জন্যই তারা দেবতার আশ্রয় নেয়। এগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ভালোভাবে জীবন কাটানোর জন্যেই সে এসব চায়, প্রার্থনা করে, বেদমন্ত্র উচ্চারণ করে। সে প্রাথমিক স্তরে তার মঙ্গল নির্ধারণ করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার মধ্য দিয়ে। যদ্বৈ পুরুষস্য বিত্ত্যং বদ্ভদ্রম। তন্ত্রবিদ মুনি ঋষি মানুষের এই চাওয়ার পরিধিকে প্রথমে একটু একটু করে লাগাম পরিয়েছেন, চাওয়াকে যুক্ত করে দিয়েছেন ধর্মের সাথে। পূজা এখানে ধর্ম। কামময় পুরুষকে ধর্মপথে বেঁধেছে পূজার মন্ত্রে। তার সর্বপ্রকার চাওয়া পাওয়ার মাঝে ভালো কাজের ভালো ফল, অর্থাৎ যথাচারী বা যথেচ্ছাচারিতা হতে সুকৌশলে পূজা মন্ত্রের সাধুকর্মে টেনে এনেছেন। অর্গলা স্তোত্রে প্রথমেই মানুষ চাইছে আত্মসুখ, রূপং দেহি, তারপর ক্ষমতা, জয়ং দেহি, এবং প্রভাব, যশো দেহি। প্রাথমিক স্তরে রূপং দেহি অবশ্যই দেহকেন্দ্রিক, শরীর কেন্দ্রিক। আমাকে রূপবান করো, হ্যাঁ, আমার নিজের সবার উপরে সুন্দর করে তোলো, স্বাস্থ্যবান করো। জয়ং দেহি অবশ্যই সবার উপরে, সব মানুষের উপরে নিজের ক্ষমতার প্রতিষ্ঠা, বিজয় প্রতিষ্ঠার এক প্রার্থনা। আমি চূড়ান্ত ক্ষমতার অধিকারী হতে চাই, জয়ং দেহি। তেমনি যশোদেহিতে প্রাথমিক স্তরে নিজের কীর্তি, নিজের যশ, নিজের অসীম প্রভাব এবং অমরত্বের চিরকালীন প্রার্থনা। চিরকাল বেঁচে থাকব, পশ্যেম শরদশতম, জীবেব শরদশতম। এবং সেখানে তারপরেই আছে ভার্যং মনোরমাং দেহি। সুন্দরী বউ কেবলমাত্র নয়, একেবারে আমার মনের মতো অতি বাধ্য মনোবৃত্তানুসারিণী। আস্তে আস্তে সেই প্রার্থনার ভাব, অন্যয়, অর্থ সাধকের দৃষ্টিতে দেখবেন কেমন সম্পূর্ণ পাল্টে গেল।
যদিও মন্ত্র শব্দ একই থাকছে, একই শব্দ, একই উচ্চারণ, রূপং দেহি। এখানে রূপের যে অভাব বোধ, অর্থাৎ বিশ্বভুবন জুড়ে যে মহামায়ার অচিন্তনীয় রূপ বর্তমান, তাই উপলব্ধির প্রার্থনা এখানে সাধক মাত্রের হৃদয়ে উচ্চারিত হয়। রূপং দেহি, সেই বিশ্বজননীর রূপকে অবলোকন করার আকুল আকুতি। জয়ং দেহিতে ব্যক্তিগত জয় নয়, কারণ জয়ের সাথে পরাজয়, লাভের সাথে ক্ষতি, এই যে হাত ধরাধরি করে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এ ধারণা তার জন্মায়, এবং জন্মায় বলেই আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সাধক প্রতিদিন একটু একটু করে বোঝে, এই উপলব্ধি তার হয়, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ। সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। তখন সে অভয় হয়ে সাধন সমরে জয় লাভের প্রার্থনা করে। জয় এখানে সত্য শব্দের সমার্থক। যশোদেহিতে নির্মল শুভ্র অন্তঃকরণের প্রার্থনা, সত্যগুণ বিকাশের আকুতি, নিত্যে প্রতিষ্ঠিত হতে চাওয়া। দিশজয়ী কেবলমাত্র সংসারের যারা আমার স্বার্থের পরিপন্থী, সেই শত্রু নাশের প্রার্থনা নয়। এখানে কাম, ক্রোধ, রিপুনাশের প্রার্থনা, সাধনার বিরোধী ভাবের নাশ প্রার্থনা। দেহি শব্দের অর্থ তখন কেমন পাল্টে যায়। দেহি মানে শুধু দাও দাও নয়, বা সাংসারিক বস্তু প্রার্থনার দাও দাও নয়। দেহি দেহি অভাবাং পুরায়া, শুভ্র চেতনার অভাব পূর্ণ করার প্রার্থনাই দেহি শব্দের প্রকৃত অর্থ। আমার সকল চেতনায় চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আর ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী, সেটা কি হয়? তখন সেই ভার্যা শব্দ পরিণত হয় আত্মাভিমুখী ইচ্ছা শক্তির প্রার্থনায়, দৈবী প্রকৃতি লাভের অনন্য প্রার্থনায়। ভার্যার অর্থ দৈবী শক্তি, সাধন শক্তি। যে কথা বলছিলাম, কোনো তাড়াহুড়ো নয়, গ্রহণ বর্জন নয়, অসম্ভব ধৈর্য নিয়ে, সমপ্রাণতা দিয়ে তন্ত্রবিদ ঋষিরা সংসারী সকাম মানুষের স্তুতি, নতি, পূজা পাঠকে একটু একটু করে কাম্যকর্মের সকাম অনুষ্ঠান হতে ধীরে ধীরে ওই স্বধর্ম কর্ম ভাবনায় জারিত রেখে অভ্যুদয় লাভের শ্রেয় লাভের পথে টেনে আনেন। তার প্রতিদিনের রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি মন্ত্রপাঠের তাৎপর্য তার কাছেই সম্পূর্ণ অন্যভাবে ধরা দেয়। কোন আলো লাগলো চোখে, এমনভাবে সেখানে তার লৌকিক অভ্যুদয়ের প্রার্থনার একঘেয়ামির ক্লান্তি যথাসময়ে তাকে শ্রেয় লাভের পথে টেনে আনে। তখন সেই মানুষই বলে,
আমার শ্রেয় প্রাপ্তির পথে যা কিছু বাধা স্বরূপ তাদের সব কিছুকে তুমি শেষ করে দাও, দিশজয়ী। এর সবচাইতে বড় উদাহরণ তো মহাভারতে মহারাজ যজাতি, তাই না? যেখানে স্ত্রীর সাথে আসঙ্গ যৌবন সংভোগ লিপ্সা তার উপভোগক্ষম যৌবন প্রার্থনার মধ্যে রয়েছে, পুত্রদের কাছ হতে যৌবন ভিক্ষা করে। সেখানে আমরা কি দেখলাম? পরবর্তী সময়ে মহাসংযমী জিতেন্দ্রীয় রাজা হিসেবে কনিষ্ঠ পুত্র পুরুর অভ্যুদয়িক সূচনা, এক বিরাট উন্মেষ ঘটবে তার বংশতন্তুতে। তিনি প্রথাগত জ্যেষ্ঠের অধিকার অতিক্রম করে রাজা হবেন। তারপর পেলাম যজাতির মধ্যে ভোগ সুখের ক্লান্তি, যেখানে নিষ্কাম কর্মের দীক্ষা নিয়েছেন মহারাজ যজাতি। অথচ প্রারম্ভে একেবারে সূচনায় আমরা কি দেখছি? তিনি যা চান সেই অসম্ভব ভোগ সুখ আসঙ্গ লিপ্সা, সেই কামনা মহাভারত তাকে সেই বরদানই করেছে। ধর্মের অভিরোধে কামনার পূর্তির মাধ্যমে, কোনো জোর নয়, অভিশাপের ভয় নয়, তৃষ্ণা পূরণের অসীম ঘৃতাহতির পূর্ণ স্বাধীনতা সম্মতি মহাভারত দিয়েছে যজাতিকে। কিন্তু কিছুদিনের মধ্যেই যজাতির এই উপলব্ধি হলো যে এক নয়, দুই নয়, 7-7টা পৃথিবীর অতুল ঐশ্বর্য এক পুরুষের পূর্ণ তৃপ্তির পক্ষে কখনোই যথেষ্ট নয়। অতএব আরও চাওয়াতে আনন্দ নেই, কোনো তৃপ্তি নেই। ত্যাগেই আনন্দ, ত্যাগেই শান্তি। সব ছাড়তে পারলেই মৃগ তৃষা দূর হয়, শান্তি আসে। নির্দ্বন্দ্ব নির্মম ভূত্বা চরিষ্যামি মৃগৈষা। ছাড়তে পারলে বিষয়ের কলুষতা তৃষ্ণা আর কষ্ট দেয় না, অশান্তি থাকে না, পূর্ণানন্দে বিরাজ। হৃদয়ের শত স্বার্থের সাধন তখন মুক্তি লাভ করে, আনন্দ লাভ করে ভক্তি সাধনের বাঁধনে। যে কুণ্ডলিনী জাগরণের কথা আমরা আগের পর্বে আলোচনা করেছি, সদ্গুরু কৃপা করে ধীরে ধীরে উপযুক্ত শিষ্য হৃদয়ে তা জাগিয়ে তুলে সহস্রার অবস্থিত শিবের সাথে পরমা আদ্যাশক্তির মিলন ঘটাতে সাহায্য করেন। কুণ্ডলিনীর অভ্যন্তরে চিৎ শক্তি বিরাজিতা, সেই চৈতন্যময়ীর জাগরণই সাধকের পরম লক্ষ্য। সর্ববেদময়ী দেবী, সর্বমন্ত্রময়ী শিবা, সর্বতত্ত্বময়ী সাক্ষাৎ সূক্ষ্মাৎ সূক্ষ্মতরা বিভু। ত্রিগুণা সা ত্রিদোষা সা ত্রিবর্ণা সা ত্রৈসচা, ত্রিলোকা সা ত্রিমূর্তি সা ত্রিরেখা সা বিশিষ্যতে। এই কুণ্ডলিনী মহাশক্তি সর্ববেদময়ী, সর্বমন্ত্রময়ী, সর্বতত্ত্বময়ী প্রণব স্বরূপা। তত্ত্বতন্ত্রে পূজা ভাবনা এক বিরাট গভীর দর্শন। এই দর্শন একান্তভাবেই গুরু সেব্য এবং গোপ্য, গুরুর কাছ থেকেই তা লাভ করে এবং গভীর গোপন এক মহামন্ত্র। অর্থাৎ প্রকৃত শিষ্য একজন যথার্থ গুরুর সান্নিধ্যে
তার কৃপা লাভ করে ধীরে ধীরে তন্ত্র দর্শনের মূল ভাবনাগুলো আয়ত্ত করেন, উপলব্ধি করেন। সেখানে দুপাতা তন্ত্রের বই পড়ে তন্ত্রবিদ্যার সব দর্শন একবারে বুঝে ফেলবো বা ফেলবে কেউ, এমনটা হতে পারে না। তন্ত্রযোগ মানুষের প্রবৃত্তিকে জোর করে দমন করার বিপক্ষে, বরং প্রবৃত্তিকে ভেতরে ভেতরে ধীরে ধীরে নিবৃত্তিতে রূপান্তরিত করাই তার লক্ষ্য। সেজন্য যোগ, ন্যাস, আসন, মুদ্রা, রহস্য সহ সব অভিচার ক্রিয়া অতি গোপন এবং একমাত্র উপযুক্ত গুরুর তত্ত্বাবধানে শিখতে হয়, বুঝতে হয়। আজকাল অনেকেই এসব নিয়ে না বুঝেই অনেক কথা বলেন, যা একেবারেই উচিত নয়। অভিচার শব্দের প্রকৃত অর্থ সামনের দিকে অগ্রসর হওয়া। আমাদের শরীরে যে পঞ্চকোষ রয়েছে, অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান এবং আনন্দময় কোষ, সেই প্রত্যেকটি কোষের দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়া, অর্থাৎ সামনের দিকে এগোনো। অন্নময় কোষ হতে প্রাণময়, বিজ্ঞানময়, এভাবে এগিয়ে চলা আনন্দময় কোষের দিকে, অর্থাৎ এগিয়ে চলার অভিচরণই তন্ত্রের অভিচার যাত্রা। 5 ধরনের অভিচার রয়েছে: মারণ, উচ্চাটন, মোহন, স্তম্ভন এবং বশীকরণ। খুব সংক্ষেপে যদি এর মর্মার্থ বলতে হয়, তাহলে মারণ শব্দের অর্থ অহংকার নিবৃত্তি, যা তন্ত্রের একেবারে গোড়ার কথা। আমি মার, মা আমার, সম্পূর্ণ সমর্পণ, যা তন্ত্রময় কোষের কাজ। তারপরে গিয়ে চলা উচ্চাটন অভিচারে, উচ্চ অটন বা উচ্চভাবে বিচরণ করার ক্ষমতা উচ্চাটন। নিম্ন প্রবৃত্তি জয় করে মোহ হতে মনকে ঊর্ধ্বে তোলা, এটা প্রাণময় কোষের কাজ। এ পর্যায়ে সাধক নিজেকে ক্ষুদ্র সাংসারিক চাওয়া পাওয়ার আসক্তি হতে, বিকার হতে মনকে অন্য কোথাও উচ্চ ভাবনায় সরিয়ে রাখতে সক্ষম হয়। যারা উচ্চাটন সিদ্ধ, তারা শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে পড়েন না। আমরা এরকমও দেখেছি, তাদের সজ্ঞানে তাদের শারীরিক অস্ত্রোপচার করা হচ্ছে। কোনো রকম অজ্ঞান বা স্থান, মানে যেই জায়গায় কাটাছেঁড়া হচ্ছে সেই জায়গাটাকেও অবশ করা হচ্ছে না। এতটাই তারা তাদের মনকে একেবারে ওপরে তুলে নিয়ে যেতে পারেন। এটা আমরা লক্ষ্য করেছি আমাদের গুরুর কাছে, গুরুর অপারেশনের সময় এটা আমরা প্রত্যক্ষ করেছি। তিনি মনটাকে কিভাবে অন্যদিকে তুলে নিয়ে গেলেন, সবাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এটা সম্ভব, এটা একেবারেই সম্ভব। এর পরের ধাপ মোহন। এখানে এ পর্যায়ে সাধক সবসময় মাতৃভাবে তন্নিষ্ঠ হয়ে ডুবে থাকেন। এটি মনোময় কোষের ক্রিয়া। তারপর স্তম্ভন। এখানে সাধক নির্লিপ্ত, বিকার রহিত, যেন নিষ্পন্দ স্তম্ভের মতো বসে আছেন। চতুর্দিকে যা ঘটছে কিছুই তাকে সামান্য বিচলিত করতে পারে না। খুবই উচ্চ ভাব, এটি বিজ্ঞানময় অবস্থা। তারপর চূড়ান্ত অবস্থা বশীকরণ। একেবারে ব্রহ্মানন্দে
মগ্ন হয়ে থাকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভাষায় রসে বসে থাকা সদানন্দময় পুরুষ। এটি আনন্দময় কোষের ক্রিয়া, এটি একেবারে সর্বোচ্চ সোপান। তন্ত্রমতে পঞ্চমকার সাধনা ধর্ম সাধনা। অনেকেই এর গূঢ় রহস্য না জেনে বিরুদ্ধ সমালোচনা করে থাকেন। তন্ত্রশাস্ত্র এই সাধনার ওপর অপরিসীম গুরুত্ব আরোপ করেছে। তন্ত্রমতে পুরুষ এবং নারী যথাক্রমে শিব ও শক্তির প্রতীক, একে অন্যের পূরক। পঞ্চমকার মদ্য, মাংস, মুদ্রা, মৎস্য এবং মৈথুন, প্রতিটির আদ্যক্ষর ম বলে পঞ্চমকার বলা হয়। পঞ্চমকার বা পঞ্চ তত্ত্বের আদিতত্ত্ব হচ্ছে মদ্য সাধন। তন্ত্রে বলা হয়েছে সোমধারাস্খরজ্জাতু ব্রহ্মরন্ধাদ বরাননে। সোমধারাস্খরজ্জাতু ব্রহ্মরন্ধাদ বরাননে পিত্বানন্দময়স্তং यस एव মদ্য সাধক। মদ্য সাধক বাইরের কোনো কারণ বাড়ি বা মদ খাওয়া নয়। ব্রহ্মরন্ধ্র অর্থাৎ সহস্রার হতে যে অমৃত ধারা নিঃসৃত হয় তা পান করে যিনি আনন্দিত হন তিনি মদ্য সাধক। মর্মার্থ স্মরণার্থায় ব্রহ্মজ্ঞান উদ্ভবায় চ। মন্ত্রার্থ স্ফুরণার্থায় ব্রহ্মজ্ঞান উদ্ভবায় চ অলিপানম প্রকর্তব্যম। অলিপান মানে মধুপান, এখানে মদ্য। অলিপানম প্রকর্তব্যম ললুপ নরকং ব্রজেত। মন্ত্রার্থ স্ফুরণ স্বরূপ দেহের প্রফুল্লতার জন্য এবং ব্রহ্মভাব উদ্ভবের জন্য শাস্ত্র নিয়ম অনুসারে সহস্রাচ্যুত মদ্যপান আবশ্যক। অন্যথা বাহ্যিক মদ্যপান করলে ললুপং নরকং ব্রজেত, বাহ্যিক মদ্যপান করলে নরকগামী হবে। তন্ত্রে পরিষ্কার এই কথাটি বলা রয়েছে। তারপরে হচ্ছে মাংস সাধন। মা শব্দের অর্থ রসনা। রসনার অংশ হচ্ছে বাক্য এবং এর অপর অর্থ জিহ্বা। বাক সংযমী, জিহ্বার সংযমী প্রকৃত মাংস সাধক। কালীমূর্তি তিনি নিজের জিহ্বা নিজের দাঁত দিয়ে চেপে ধরেছেন, অর্থাৎ জিহ্বার সংযম। ইয়া শব্দরসনাজ্ঞা তদ্দর্শনা রসনা প্রিয়ং সদা ভো ভক্ষয়দ দেবী স এব মাংস সাধক। রসনার সংযম, জিহ্বার সংযম। পঞ্চমকারের তৃতীয় সাধন মৎস্য সাধন। দুটি নাড়ি ইড়া এবং পিঙ্গলা, এই দুই নাড়ির মধ্যে শ্বাস প্রশ্বাস সদা বহমান। যে যোগী সাধক প্রাণ ক্রিয়ার দ্বারা এই ইড়া পিঙ্গলা রূপী মৎস্যকে স্থির করেন তিনি প্রকৃত মৎস্য সাধক। অর্থাৎ এই দুই নাড়ির মধ্যে শ্বাস প্রশ্বাসের বহমানতা যেন মাছের একবার এই ধারা থেকে ওই ধারা এবং আবার ওই ধারার থেকে এই ধারা, একবার শ্বাস একবার প্রশ্বাস। তো যিনি যে সাধক প্রাণায়ামের সাহায্যে কুম্ভক সৃষ্টি করে নিজেকে স্থির করে রাখতে পারেন, অর্থাৎ শ্বাসকে কন্ট্রোল করতে পারেন, তিনি
মৎস্য সাধক। চতুর্থ তত্ত্ব মুদ্রা সাধন। শিরস্থিত সহস্রদল মহাপদ্মে পারদের ন্যায় আত্মার অধিষ্ঠান। তার তেজ কোটি সূর্য সমপ্রভ, অথচ স্নিগ্ধতায় কোটি চন্দ্র সম, চন্দ্রতুল্য। সূর্যকোটি প্রতিকাশচন্দ্রকোটি সুশীতল। যে সাধক গুরু কৃপায় এই পরম পদার্থকে অর্থাৎ আত্মকে জেনেছেন, আত্মবিদ হয়ে উঠেছেন, অর্থাৎ আত্মবিদ যিনি, তিনি প্রকৃত মুদ্রা সাধক। পঞ্চম বা শেষ পরম তত্ত্ব মৈথুন তত্ত্ব। মৈথুন শব্দের অর্থ মিলন, মিলনের আনন্দ। যেখানে জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে, সেই আনন্দ ঘন অবস্থা। পরাশক্তির সাথে অভেদ বুদ্ধিতে যে সাধক মিলিত হয়ে আনন্দে বিভোর হয়ে থাকেন, তিনি ব্রহ্মজ্ঞানী, মৈথুন তত্ত্বের প্রকৃত সাধক। আমরা তো প্রথমেই বলেছি তন্ত্রতত্ত্ব এই দেহ ভাণ্ডকে নিয়েই প্রতিষ্ঠিত। ব্রহ্মাণ্ডের সব কিছুই এই দেহ ভাণ্ডের মধ্যে রয়েছে। অতএব দেহে অবস্থিত আত্মার সাথে সেই পরমাত্মার যোগ করছেন তিনি। অর্থাৎ কুলকুণ্ডলিনীর মধ্যে যে আদ্যাশক্তি সুপ্তভাবে আছেন, যে চিৎ শক্তি, আদ্যাশক্তি মানে চিৎ শক্তি, আমাদের চৈতন্য শক্তি, যা সুপ্তভাবে অধোমুখে রয়েছেন, তাকে জাগ্রত করে উপরি ঊর্ধ্বমুখী করে সহস্রার মধ্যে যে শিব শক্তি রয়েছে তার সাথে যুক্ত করা, এটাই হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বা মৈথুন সাধন বা মৈথুন তত্ত্ব। একমাত্র নিবৃত্ত মার্গী সাধকই এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। মৈথুনাৎ জায়তে সিদ্ধি ব্রহ্মজ্ঞানং সুদুর্লভম। পরিশেষে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তন্ত্র একটি দর্শন। এই পঞ্চমকার তন্ত্র দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা একান্তভাবেই গুরু নির্ভর, গুরুমুখী এবং গোপন। গোপন অর্থাৎ প্রকৃত অধিকারী ভিন্ন, সবার জন্য তা নয়। যেসব মহান তন্ত্র তত্ত্ববিদ এ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেসব মহান তন্ত্রবিদ এ বিষয় নিয়ে নানান রচনা, নানান শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন, লক্ষ্য করার একটা পরিধির বাইরে এ নিয়ে তারা চর্চা করেননি, কোনো শব্দ ব্যয় করেননি, এর গভীর গহন অর্থকে ডিকোড করার কোনো চেষ্টা তারা করেননি, যেটা হয়তো অর্বাচীন কেউ কেউ করে থাকেন। এই অনুপ্রবেশ একান্তভাবেই অপ্রয়োজনীয় এবং একেবারেই কাম্য নয়। কারণ এই সাধনা হচ্ছে গোপ্য বা গোপন সাধনা। প্রকৃত অধিকারী ভিন্ন, সর্বজনের জন্য এ নয়। একজন আউটসাইডার হয়ে এই সাধনাকে, এই শব্দগুলোকে আমরা ডিকোড করতে পারি না, সে অধিকার আমাদের নেই। বিখ্যাত তত্ত্ববিদরা যথেষ্টই এই সম্বন্ধে জানতেন, কিন্তু তারা এই অর্থাৎ শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগীশ, শ্রীমৎ ব্রহ্মানন্দ গিরি,
শ্রীমৎ পূর্ণানন্দ পরমহংস কিংবা পণ্ডিত শিবচন্দ্র বিদ্যার্ণব, এমন বহু বিখ্যাত তন্ত্রবিদ, তন্ত্র সাধক, মহান গ্রন্থ যারা রচনা করেছেন এই সব তত্ত্ব সম্পর্কে, তারা কিন্তু এই সীমাকে উল্লঙ্ঘন করেননি। কারণ তারা প্রত্যেকেই এর মর্যাদা এবং গুরুত্ব, গোপনীয়তা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। এই একান্ত সাধনার বিষয়কে তারা বাজারিকরণ করেনি, বাজারে উন্মুক্ত করেননি। আরেকটা কথা, তন্ত্রতত্ত্ব এত বিশাল এবং গভীর যে সামান্য কয়েকটি পর্বে তা ধরা বোঝা দুরূহ। আমরা এই তত্ত্বের নাম ভূমিকাটুকু আপনাদের কাছে তুলে ধরলাম মাত্র। এই একটা আমাদের সামান্য প্রয়াস, একটা সামান্য প্রচেষ্টা। মহাভারতের জ্ঞান ভাণ্ডারে বহু তন্ত্রতত্ত্বের পরিচয় রয়েছে। ভারত কথার একান্ত অনুরাগী হিসেবে সেই তত্ত্বকথার একটি ছবি আলেখ্য আপনাদের কাছে কয়েকটি পর্বে পেশ করলাম। তন্ত্রতত্ত্বে বারবার সপ্তদ্বীপ প্রজ্বালন করে প্রদক্ষিণের কথা বলা হয়েছে। জ্ঞানাগ্নিকে তন্ত্র আগম, যার অর্থ হচ্ছে জ্ঞান, এই জ্ঞানাগ্নিকে 7 বার আত্মদ্বীপ জেলে প্রদক্ষিণ। সপ্তপদ চারণা আমাদের শাস্ত্রে, ঐতিহ্যে এবং আচারে অত্যন্ত তাৎপর্যবাহী। তত্ত্বের আগামী সপ্তম এবং শেষ পর্বে আমরা তন্ত্রতত্ত্ব ভাবনার সবচেয়ে মহার্ঘ ভক্তিময়ী রূপটির আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।